হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে 2025-এর এই পুরো নভেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের, লাভ লাইফ কেমন থাকবে, কেরিয়ারের জায়গাটা কেমন থাকবে, এই সমস্ত কিছু নিয়ে একটু আলোচনা। কেমন? তো পাইল পাইল দিতে হবে না? পাইল নাম্বার 1 হচ্ছে এটিও একটি ক্রিম, আর হচ্ছে এটা বোরোলিন। তো এই দুটো পাইল, পাইল 1 এবং পাইল 2, আমি দেখব যে পাইল 1 এর কি আসছে। কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমার যারা ভিউয়ার্স, যারা এই রিডিংটি দেখছেন বা পরেও দেখছেন, 2-4 দিন পরেও হয়তো দেখছেন, তাদের জন্য কি আসছে এই পুরো নভেম্বর মাস যেতে যেতে কি দিয়ে যাচ্ছে, বা কি কি কেমন থাকছেন আপনারা পুরো নভেম্বর মাসে, কেমন থাকছেন? একটু ঠান্ডা সর্দি কাশি লেগেছে বন্ধুরা। সিজন চেঞ্জ হচ্ছে, একটু অনিয়ম করে ফেলেছিলাম। তো দেখবো। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1, একটা গান হালকা করে গানের হচ্ছে, সেটা হচ্ছে যে हम तो ऐसे है भैया, हम तो ऐसे है भैया। গানটা বেশ মজাদার। গানটা বেশ মজাদার না? হুম। হাম তো ऐसे है ভাইয়া, তার মানে মনে হচ্ছে এনার্জেটিক্যালি আপনারা যথেষ্ট ফুর্তিতে আছেন, আনন্দে আছেন। ভেরি গুড, খুব ভালো। পাইল 1, আপনাদের লাভ লাইফ দেখি যে আপনাদের লাভ লাইফটা কেমন থাকছে। পাইল 1 এর লাভ লাইফ পুরো নভেম্বর মাস কেমন থাকছে। পাইল 1 এর লাভ লাইফে একটু থার্ড পার্টি আছে, আর সেই জন্য আপনাদের মধ্যে চ্যালেঞ্জ আছে। যতটা সম্ভবত আমার মনে হচ্ছে যে ইয়েস, আপনাদের মধ্যে সম্পর্কে, আপনাদের সম্পর্কে একটু চ্যালেঞ্জ আছে। এই মুহূর্তে হয়তো ভালো যাচ্ছে না, বা এই পুরো নভেম্বর মাস একটু ডাউন সিচুয়েশনে চলতে পারে, কথাবার্তা কম হতে পারে, এবং থার্ড পার্টি আছে, সেটা পারিবারিক বা বন্ধু মহলে, বা তার লাইফে সত্যি সত্যি আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারেন। কেমন? আর সেই জন্য আপনার মানুষটি একটু সাইলেন্ট থাকতে পারেন, বা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান হয়তো, স্পিরিচুয়ালি হয়তো আপনি নিজেকে গোছানোর চেষ্টা করছেন, বা আরেকটু হাই কোয়ালিটিতে যাওয়ার চেষ্টা করছেন, স্পিরিচুয়ালি গ্রো করার চেষ্টা করছেন। সেজন্য আপনিও কিন্তু সাইলেন্ট টাকে রাখতে পারেন, মানে আপনার দিক থেকেও একটু নীরবতা রাখতে পারেন। এই সাইকেলটা এই মাস যেতে যেতে মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। আপনিও যদি যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনারও পরিবর্তন হয়ে যাবে। আর আপনি, আপনার মানুষটিও যদি চুপচাপ থাকে এই সময়, হুম, তাহলেও এই সাইকেলটা এন্ড হবে। এবং তারপরে যারা নো কন্টাক্ট সিচুয়েশনে, তারা, আপনার মানুষটি গুটি গুটি পায়ে ধীরে ধীরে অ্যাকশন নিয়ে আপনার দিকে এগোবেন এই সাইলেন্ট জোন থেকে বেরিয়ে। কারণ ততদিনে তার মোটামুটি একটা রিয়েলাইজেশন হয়ে যাওয়ার কথা। কেন বলছি, আপনার এবং আপনার মানুষটির মধ্যে তো থার্ড পার্টির কারণে একটা ডামাডোল চলছে, একটা ডাউন সিচুয়েশন, বা কথাবার্তা বন্ধ, বা কথা বললেও খুব একটা ভালো নয়, এরকম চলছে। কিন্তু আপনার মানুষটিও এই রিলেশনে যথেষ্ট নাকানি চোবানি খাবেন, এবং তারপরে কিন্তু তিনি এই যে আপনার সঙ্গে একটা নীরবতা পালন করছেন, নীরবতা নীরবতা খেলা খেলছেন আপনি বা আপনার মানুষটি, সেই জায়গাটা থেকে তিনি গুটি গুটি পায়ে বেরিয়ে আসছেন, এবং অ্যাকশন নেবেন, স্লো অ্যাকশন, তবে মোটামুটি আসবেন বলে মনে হচ্ছে। আম, আপনার মানুষটির আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে, না থাকা নয়। তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং পছন্দ করেন। আপনার প্রতি তার একটা আকর্ষণ আছে, পছন্দ আছে। কেমন? এটা অস্বীকার তিনি করতে পারেন না, আর এই টানে টানেই তিনি আসবেন। এই যে আপনার প্রতি অ্যাট্রাকশন এবং ভালো লাগা, এই জন্য তিনি আপনার কাছে আসবেন।
তো লাভ লাইফটা মোটামুটি খুব একটা আমি পুরো মাসে ভালো দেখলাম না। আর যাদের রানিং চলছে, ভালো চলছে, তারা বিন্দাস থাকুন, তাদের কোনো অসুবিধা নেই। যাদের একটু চলছে এরকম সিচুয়েশন, তাদের এই পুরো মাসটা একটু এরকম যাবে, কেমন। এবার আমি দেখবো আপনাদের কেরিয়ারের জায়গাটা। পাইল ওয়ান, পাইল ওয়ানের আপনাদের কেরিয়ারের জায়গাটা কেমন থাকছে পুরো নভেম্বর মাস। পুরো নভেম্বর মাস কেরিয়ারের জায়গাটায় আপনি কেমন থাকছেন, কি হতে পারে কেরিয়ারে। হ্যাঁ, কেরিয়ারের জায়গাটায় আপনি এই যে আর্থিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন, যার ফলে আপনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, একটা মন খারাপ হচ্ছে, আপনি 10 পা এগোলে 2 পা পিছিয়ে আসছেন, কাজ হতে হতে হচ্ছে না, বা যতটা চাইছেন ততটা হচ্ছে না, সেই জায়গায় আপনি কিন্তু এবার রওনাটা দিয়েছেন, আপনার গ্রোথ কিন্তু এবার হবে। স্লো হবে, বাট হবে, নিউ বিগিনিংও হবে নভেম্বর মাসের মধ্যেই, যেহেতু এটা পুরো নভেম্বর মাসটাকে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে নভেম্বর মাসে মোটামুটি আপনার গ্রোথের সম্ভাবনা আছে, নিউ বিগিনিং এর সম্ভাবনা আছে, এবং সেখানে দাঁড়িয়ে আপনি আপনার ইমোশনের প্রতি অত্যন্ত যত্নশীল হবেন, এবং আপনাদের যে স্পিরিচুয়াল জার্নিতে আপনারা আছেন, সেখান থেকে অনেক রিয়েলাইজেশন হবে, সেখান থেকে আপনি কুইন অফ কাপস এনার্জিতে আসবেন। কুইন অফ কাপস না, দুর্দান্ত একটা এনার্জি। মানে নভেম্বর মাসটা আপনাদের মোটামুটি ইমোশনাল দিক থেকে বেশ চারিদিক থেকে গুছিয়ে আনবেন, শান্ত করবেন নিজেকে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ব্লেম নেই, কোনো কিছু নেই। আপনি জানেন আপনার টার্গেট কি, আপনি জানেন এত সাফারিং এর মধ্যে দিয়ে গেলেও আপনার মনে হচ্ছে যে ইউনিভার্স আপনার সাথে রয়েছে এবং একটা না একটা ভালো কিছু রেজাল্ট আপনার লাইফে আসবে। এটা আপনি যেহেতু জানেন, এই বিশ্বাসটা ধরে রাখুন, এই বিশ্বাসটাই আপনার এই কনফিউশনটাকে দূর করবে। এবং হয়তো এই গ্রুপের অনেকেই ইদানিংকালে প্রচন্ড কাজের ব্যস্ততাও আছে, মানে প্রচুর মাঝে মাঝে কাজের মধ্যে থাকতে হচ্ছে, তো নিজের দিকে সময় দিতে পারছেন না, সেখানেও আপনি নিজের দিকে সময় দিতে পারবেন, এবং এই ব্যস্ততার থেকে খানিকটা রেস্টও আপনি পাবেন। আর যেটা দেখা যাচ্ছে যে আপনার কাজে কিন্তু যথেষ্ট গ্রোথ হচ্ছে। হ্যাঁ, কেরিয়ারের জায়গায় যথেষ্ট নিউ বিগিনিং, গ্রোথ, এবং আপনার মধ্যে সেই কারেজ আসছে আবার নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের মাইন্ড সেট করা, নিজের ইমোশনের প্রতি যত্ন নেওয়া, এবং যা যা কিছু একটু এদিক ওদিক হচ্ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে আপনি কিন্তু পুরোদমে এবার আপনার কাজের প্রতি ফোকাসও যেমন করবেন, তেমন আপনি কিন্তু মোটামুটি নভেম্বর মাসে কিন্তু ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবেন। হুম, নভেম্বর মাসে আপনার কেরিয়ার কেমন থাকছে, তাই তো? ইয়েস, পারিবারিক চাপ, হয়তো আপনার একটু কাজের চাপ বাড়াবাড়ি রকমের হয়ে যেতে পারে, কাজ বেশি আসতে পারে, যার জন্য আপনার মনে হবে যে একটু রিল্যাক্স করি, একটু একা থাকি, একটু নিজের মতো করে গোছাই, এবং এই মাসের শেষের দিকে গিয়ে মোটামুটি আপনার মনে হবে ইয়েস, আমি পেরেছি, ইয়েস আমি করেছি, ইয়েস আমার কমপ্লিট হয়েছে, মানে আমি বেশ একটা রিল্যাক্স মুডে চলে যাচ্ছেন আর কি। তো ছোট্ট করে হেলথের জায়গাটা দেখে দিই অল্প একটু। হ্যাঁ, পাইল ওয়ান, আপনাদের হেলথের জায়গাটা কেমন থাকছে পুরো নভেম্বর মাস। হ্যাঁ, সিজন চেঞ্জের সময় আমি যেরকম ভুগছি, একটু আধটু ছোটখাটো কিছু হতে পারে, কারণ কার্ড বলছে, আমি বলছি না, কার্ড বলছে যে হেলথের দিকে একটু চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো সেখানেও খুব বেশি না, হালকা সামান্য টাচ করে চলে যাবে, কারণ আপনাদের মধ্যে আমার যা প্রথম থেকে আসছে যে এটা ইনটিউশন আসছে, বা এটা আমার মেসেজ আসছে যে আপনাদের মধ্যে অনেকেই হাই কোয়ালিটি স্পিরিচুয়ালিটি ফলো করেন, প্র্যাকটিস করেন, সেখানে আপনারা ল অফ অ্যাট্রাকশন বলুন, বা মন্ত্র জপ বলুন, বা কোনো হিলিং থেরাপি বলুন, যা হোক কিছু করে এই যে মানে টাচ করে যাওয়া মানে হেলথ প্রবলেম, এটাকে আপনারা ওভারকাম করে ফেলবেন, এবং বিউটিফুল একটা এনার্জিতে যাচ্ছেন। ওভারঅল আপনার কাছে মানিও আসছে, আর আপনার মনের জোর বাড়ছে, আর আপনার ওই মানে সব দিক থেকে আপনি বেশ একটা স্টেবিলিটি আপনার মধ্যে আসছে, আপনি ভালো থাকবেন।
ওভারঅল হেলথের দিক থেকে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আর আমার যে একটা মেডিটেশন গ্রুপ আছে, সেখানে দি সিক্রেট বাংলাতে জাদু বই পড়ানো হয়, মেডিটেশন করানো হয় ফ্রিতে, একদমই বিনামূল্যে মেডিটেশন করানো হয়। যদি কারো মনে হয় যে পজিটিভিটির মধ্যে থাকবো, সারাদিনে একটা পার্ট অন্তত সৎসঙ্গ যেটাকে বলা হয়, একটু কথা হয়, একটু আলোচনা হয়, একটু বই পড়া হয়, মাঝে মাঝে মেডিটেশন হয়। তো সৎসঙ্গের মধ্যে থাকবো বা নিজেকে পজিটিভিটির মধ্যে রাখবো, গ্রুপ হলে ভালো হয়। তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মানে দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হতে আমাকে হাই লিখে পাঠিয়ে বললেই হবে। হ্যাঁ, তাহলে আমি গ্রুপে অ্যাড করে নিতে পারবো। কেমন? তো আজকে এখানেই টাটা, ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব খুব ভালো থাকবেন। কেমন? হ্যালো বন্ধুরা, নমস্কার। পাইল 2 এর রিডিং আমি করব এবার। তো যারা পাইল 2 পছন্দ করেছেন, আমি দেখব যে আপনাদের মানে নভেম্বর মাসটা কেমন যেতে চলেছে। নভেম্বর 2025 এই মাসটা আপনাদের এনার্জি কেমন থাকছে, লাভ লাইফ, কেরিয়ার, হেলথ কেমন থাকছে আপনাদের মোটামুটি জেনে নেওয়া দরকার। তো দেখি। আচ্ছা, পাইল 2 আমি একটু বলে নিই যে আমার একটা ফ্রি মেডিটেশন গ্রুপ আছে, সেখানে আনাপানার সাথে মেডিটেশন করানো হয় এবং সিক্রেট বুক পড়ানো হচ্ছে, সৎসঙ্গ যেটাকে বলে, যে পজিটিভিটি নিয়ে আলোচনা, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আলোচনা, কি করলে একটু ভালো থাকা যায়, ফরগিভনেস প্র্যাকটিস, এগুলো নিয়ে আলোচনা হয় এবং প্র্যাকটিস করা হয়। মোট কথা আমরা গ্রুপে প্র্যাকটিস করি সবাই। তো জানি তো আমরা অনেকেই বন্ধুরা, কিন্তু প্র্যাকটিস তো আমাদের করা খুব কম হয়। তো যদি মনে হয় যে আপনারা গ্রুপে যোগ দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবেন যে আপনি আগ্রহী, তাহলে আমি জয়েন করে নিতে পারবো। কেমন? তো এবার শুরু করি পাইল 2 এর রিডিং। প্রথমে দেখবো যে পাইল 2 আপনাদের লাভ লাইফ কেমন থাকবে 2025-এর নভেম্বর মাসে। ওয়াও ওয়াও, কেমন থাকছে লাভ লাইফ, কি ব্যাপার, কি ব্যাপার। আচ্ছা, কিছু কি হয়েছে পাইল 2 এর? যতদূর সম্ভাবনা আমার মনে হচ্ছে যে পাইল 2 আপনাদের লাভ লাইফ তো এমনিতে খুব ভালো থাকার কথা, আম, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার মানুষটি আপনাকে চিট করে থাকে, মিথ্যে কথা বলে থাকে, বা এই রিলেশনটাকে মুভ অন করে চলে যায়, তাহলে হয়তো আপনি খুব একটা ভালো মন মানসিকতায় আপনার নেই। স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ, অ্যাংজাইটি, এগুলোতে ভুগছেন এবং প্রচুর ওভার থিঙ্কিং করছেন, চিন্তা ভাবনা করছেন। কিছুতেই আপনার মানুষটিকে মন থেকে দূর করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে এত সুন্দর রিলেশনটা কি করে হঠাৎ ব্রেকআপ হয়ে গেল, বা মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটু সমস্যা হয়তো হয়েছে। তো আর না যদি হয়ে থাকে, তাহলে নভেম্বর মাসে আপনাদের কিন্তু রিলেশনে একটু সমস্যা আসতে পারে বন্ধুরা। কাজেই এখানে আপনার ধৈর্য এবং আপনার বিচার বুদ্ধি আপনাকে সহায়তা করবে যে রিলেশনটা, যদি আপনার মনে হয় আপনার মানুষটি আপনাকে চিট করছে, ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে বারবার, তো সেটা চয়েস আপনাকে করতে হবে যে আপনি এই রিলেশনটা এগিয়ে নিয়ে যাবেন কিনা। আর যদি মনে হয় যে না, আমার ওকেই চাই, রিলেশনটা আমি স্যাক্রিফাইস করে নিজের মনের সঙ্গে স্যাক্রিফাইস করব আর রাখবো রিলেশনটা, তো রাখতেও পারেন। চয়েস আপনার। তবে একটু সমস্যা হতে পারে নভেম্বর মাসে। হ্যাঁ, আর যদি সমস্যা ইদানিংকালে চলতে থাকে, আমি আরো দেখবো যে রিলেশনের জায়গাটা কেমন। সমস্যাটা ইদানিংকালে চলতেও থাকে, যাদের চলছে
তাদের আমি বলবো যে ইয়েস, আপনাদের কিন্তু নভেম্বর মাসে রিলেশনটার একটা পরিণতি পেতে পারে, পজিটিভ পরিণতি। যদি সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। এবং সান কার্ড এসছে, দেখুন সান কার্ডে এটাই বলছে যে প্রচুর পজিটিভিটি, এবং আপনার মানুষটির সঙ্গে কিন্তু বিয়ের কথাবার্তা হওয়ার পসিবিলিটিও আছে। হ্যাঁ, আর খুব রেয়ার একটা এনার্জি আসছে যে এই মাসে এরকম হতে পারে যে আপনার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, অনেকেরই হয়তো মোটামুটি কথাবার্তা এগিয়ে গেছিল, তো সেখানে দাঁড়িয়ে হয়তো ইদানিংকালে একটা বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে। মানে আপনারা পরে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন, যার ফলে রিলেশনটা ব্রেকআপের দিকে বা বিয়েটা হচ্ছে না ভাবছেন। সেখানে দাঁড়িয়ে আপনি ফুললি সারেন্ডার করছেন, যা হবে দেখা যাবে, যা হবে আমার জন্য ভালো হবে, বেটার হবে। আমিও তাই বলবো, যদি এরকম রিলেশনে বিয়ে নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো পজিটিভ থাকুন, কোনো সমস্যা নেই। আপনার জন্য যে পার্টনার আপনার জন্য ঈশ্বর লিখে রেখেছেন তিনি আপনার লাইফে আসবেন, তাকে কেউ আটকাতে পারবে না। তো আপনি ভালো ভেবে যান যে আপনি একটা ভালো পার্টনার পেয়েছেন, তাহলে আপনার লাভ লাইফে কিন্তু ভালো পার্টনার। এটা বললাম বিয়ে, যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, হয়তো বিয়ের কথাবার্তা হয়ে গেছিল কিন্তু সেই বিয়েটা ইদানিংকালে হচ্ছে না, স্থগিত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। বা আপনারা ভেবেছিলেন বিয়ে করব, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো কারণে আপনারা বিয়ের প্ল্যানিং আপনার দিক থেকে বা আপনার মানুষটির দিক থেকে হচ্ছে না। তো এরকম সমস্যা একটা হতে পারে কিছু কিছু মানুষের জন্য। ওভারঅল মোটামুটি আমি তো দেখছি যে মোটামুটি ঠিক থাকবে, এবং যাদের সমস্যা চলছিল তাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ারই সম্ভাবনা দেখছি। ইয়েস, সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাপি ফ্যামিলি, হ্যাপি এন্ডিং, হ্যাপি সবকিছু আপনার লাইফে কিন্তু আসছে। রিলেশনের জায়গায় ওয়াও বাবা, একের পর এক। আমি বলছি না, যদি এই রিলেশনে আপনারা এই মুহূর্তে সংঘর্ষ করেন, মনে হচ্ছে যে আপনার ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনার লাইফে নতুন পার্টনারও আসবে, এবং সে আনকন্ডিশনাল লাভ, তার সঙ্গে আপনার ইমোশনালি এত সুন্দর একটা বন্ডিং তৈরি হবে, এবং আপনার মনে হবে যে ইয়েস, এটাই আমার পার্টনার, এর জন্যই আমি ওয়েট করছিলাম, বা আমি একেই ডিজার্ভ করি, এরকম একটা ব্যাপার। তো ওভারঅল যাদের মধ্যে সমস্যা হচ্ছিল তাদের সমস্যার সমাধানের সম্ভাবনা আছে, আর যাদের মধ্যে সমস্যা কিছু চলছিল না, রেয়ার কিছু এনার্জি আছে যাদের ভালো রিলেশন খারাপ হওয়ার সম্ভাবনা আছে নভেম্বর মাসে। আর কিছু মানুষের জন্য এই পুরো সিচুয়েশনটাকে ওভারটেক করে, ওভারকাম করে একটা নতুন হ্যাপি এন্ডিং আপনার লাইফে হচ্ছে। মানে এটা বিয়ের এনার্জি আমি পাচ্ছি যে আপনার জীবনে ভালো পার্টনার আসবে, এবং আপনি একটা হ্যাপি লাইফ লিড করবেন। তো এবার আমি দেখব আপনার লাভ লাইফ আর আপনার কেরিয়ার। আপনার কেরিয়ারটা দেখি, কেরিয়ারের জায়গাটা কেমন থাকছে। দেখুন বন্ধুরা, কেরিয়ারের জায়গা হয়তো আপনার অনেক চয়েস আছে, বা আপনি অনেক কাজ একসঙ্গে করেন কেরিয়ারের জায়গায়। সেখানে দাঁড়িয়ে ইদানিংকালে আপনার ডাউট হয় যে আমি কোন কাজটা করলে বেস্ট হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট কাজের প্রতি কনফিডেন্ট আসবে, নিজের প্রতি কনফিডেন্ট আসবে, এবং কাজের প্রচুর গ্রোথ হবে। এই পুরো এক মাসের মধ্যেই নতুন নতুন কিছু সুযোগ আপনার লাইফে আসবে, নতুন কোনো মানুষ আসতে পারে যে আপনাকে হেল্প করতে পারবে ভালোবেসে। কেরিয়ারের জায়গায়, টাকা পয়সার জায়গায়, হ্যাঁ, বিজনেসের জায়গায় হোক বা যে কোনো জায়গায়, যে কোনোভাবে অর্থের জায়গাটায় আপনি যথেষ্ট টাকা পয়সার অধিকারী হবেন, যথেষ্ট, মানে মোটামুটি আর্থিক স্বনির্ভর বলা যায়। তো এই মাসটায় আপনার আর্থিক গেন তো আপনি করবেন, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন, আর্থিক গেন আপনাদের হবে, অর্থের জায়গাটায় প্রাচুর্য আসছে। হ্যাঁ, ইয়েস, 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 আসছে আপনাদের অর্থের জায়গা, কেরিয়ারের জায়গা ভালো হচ্ছে। যারা জবের জন্য ট্রাই করছিলেন তাদের হয়তো হঠাৎ করে একটা জব হয়ে গেল, যারা বিজনেসে একটু বসেছিলেন, ডাউন চলছিল, তাদের বিজনেসটা নভেম্বর মাসে গ্রো করতে শুরু করলো। হ্যাঁ, মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে শুরু করলো। তো এগুলো কিন্তু হতে চলেছে।
এবার আমি দেখব যে আপনাদের হেলথের জায়গাটা একটু হালকা করে দেখে নিই। হেলথ কেমন থাকছে পাইল 2, হেলথের জায়গাটা পাইল 2। ইয়েস। না, হেলথের জায়গাটা কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। যথেষ্ট ভালো থাকছে আপনাদের। আ ঘুরতে বেড়াতে যেতে পারেন। মানে এতটাই হেলথ আপনার ভালো যে আপনি হয়তো নভেম্বর মাসে প্ল্যান করেছেন কোথাও ঘুরে আসবেন। ঘুরতে বেড়াতে যেতে পারেন সমুদ্রের ধারে কিংবা পাহাড়ে। ঘুরতে যাওয়ার হয়তো আ রেডি আছে। একটুখানি সামান্য পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা আম হতে পারে আপনাদের। পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা। এবার এটা ঘোরাঘুরির পরে না আগে সেটা আপনাদের দেখতে হবে ব্যাপারটা। যে কখন হচ্ছে। কারণ প্রচুর ঘুরে বেড়ানোর পরে পায়ে ব্যথা, হাঁটু ব্যথা হতে পারে। আর না হলে যে একটু সিজন চেঞ্জ হচ্ছে এই সময়েও আমাদের পায়ের ব্যথা, হাঁটু ব্যথা হয়। তো এই জায়গাটা একটুখানি থাকতে পারে। বাদ বাকি ইয়েস, খুব সুন্দর। হেলথের দিক থেকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। হেলথ আপনাদের যথেষ্ট ভালো থাকছে। কেমন? তো এই ছিল পাইল 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।